একটা ছেলে বড় হয়ে চাকরি করে, কিন্তু 7 জনে একজন মায়ের কীর্তন শুনে কোন লাভ হবে না। যদি তুমি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, সবাই তাকান, হুগলি জেলায় প্রচুর গান করি, তারকেশ্বরের পথ দিয়ে বেরিয়ে যায়, কত ছেলে বাঁককাঁদে নিয়ে যায়। আমার পোস্টার দেখলে বাঁককাঁদে নিয়ে গাড়ি আটকে দাঁড়ায়, হাজার হাজার মেয়েরা ছেলেরা পোস্টার দেখলেই দাঁড়ায়। আমি কোথাও কোথাও পোস্টার ধরে দিই, বাঁকটাকে নামিয়ে চলে আসছে দরজা খুলে প্রণাম করবার জন্য। অপরাধ করো না বাবা, বাঁকটাকে নামিও না। তোমাদের বলি, কোথায় যাচ্ছ? তারকেশ্বরে বাবাকে জল ঢালতে। কত দূর থেকে? শেওড়াফুলি থেকে। কত রাস্তা? 40 কিলোমিটার। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা বাড়িতে বেঁচে আছে? হ্যাঁ। বাবা কি করে? বলে সামান্য চাষবাস করে। ও, তোমার বাবা যেদিন গ্রীষ্মকালের দিনে মাঠ থেকে কষ্ট করে তাপে এসেছি, সেদিন বাবার মাথায় একটু জল দিয়েছিলি? বলে না দি নাই। তবে তোমার বাবাকে জল দিয়ে কোনো লাভ নাই যদি জীবন্ত বাবাকে জল না দিতে পারে। সবাই তাকাবেন, নিজের মা যদি অসুস্থ থাকে, সেই মাকে হাতে ধরে একটু জল দিন, আপনার দুর্গার অষ্টমী পুজোর দিনে নিজের ছেলে মেয়েকে নতুন কাপড় দিচ্ছেন, বাবা মা পাচ্ছে না, খাবার জন্য বসে আছে, মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করে মাটির প্রতিমা পুজো করে কোনো লাভ হবে না। যদি তুই জীবন্ত বাবা মাকে পুজো না। আসুন, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। আমি আপনাদের, আচ্ছা আপনারা কি শর্ত করেছেন যে যাবেন না নাকি? আপনারা শর্ত করেছেন যাবেন না? খুব আশ্চর্যের ব্যাপার, উনি আমাকে গল্প করছিলেন যে কালকে 11:15, এখন তো 11:15 বেজে গেল, এখনো হয়তো বসে আছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা বেশ, বসে যখন আসেন একটু বসুন, প্রসাদটা একটু খাইয়ে দিই, ও সেবা করে দিই, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। প্রসাদ পাবেন কিন্তু, সবাই প্রসাদ পাবেন মায়েরা। আর আমি বলবো আপনারা একজন আসুন, এসে এখানে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে প্রসাদের ঝুড়িটাকে নিয়ে গিয়ে আপনাকে হরিণ লুট দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সবাই পাবেন। যদি কেউ না পান, বাড়িতে 1 কেজি বাতাসা হরিণ লুট দেবেন, ওটাই কিন্তু আপনি কৌটোতে রাখবেন, ওতেই কাজ হবে, পেয়ে যাবেন আপনারা। আমাদের সবাই আসছেন, ওনারা সবাই এদিকে দেখান, ছোট্ট ছোট্ট ভক্ত রঘুনন্দন, সবাই লক্ষ্য করুন, একবার বসুন, সবাই লক্ষ্য করুন কি বলছে। ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে নাড়ু খাওয়াই, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তুমি নাড়ু খাবে কি না খাবে। ভগবতী নাড়ু খাচ্ছে না, পাথরে গোপীনাথের পায়ে মাথা দিচ্ছে, গোপীনাথ 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 গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ পেছন থেকে বলছে, ওরে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, তোর মতে এমন করে কেউ নাড়ু সেবা করে না। পেছন থেকে হাত বাড়ি বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। বাবা যেই না দৌড়ে এসেছে, দেখছো অর্ধেকটা নাড়ু খেয়েছো, অর্ধেকটা পাথরে হয়ে গেছে। আজ যদি আপনার শ্রীখণ্ডে যান, দেখতে পাবেন পাথর।